করার জন্য আল্লাহ বলেন যে কুন আর ফায়াকুন, তাই হয়ে যেত। আল্লাহ তাআলা তারপর 6 দিনের মধ্যে আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই মালিক আপনাকে আর আমাকে তার ঘর তাওয়াফ করার জন্য তৌফিক দিতে পারেন নাকি পারেন না? পারেন। আওয়াজটা হইল না? পারেন। সেই মালিক তার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক আপনাকে আমাকে দিতে পারেন কি পারেন না? পারেন। মালিক যদি আপনাকে আর আমাকে তৌফিক দেন, দুনিয়ার কোনো মানুষ আটকাতে পারবে না। বলেন না, পারবে না। মালিক যদি আপনাকে আমাকে তার ঘরে নেয়, এই পৃথিবীর কারো ক্ষমতা নেই আমাকে আর আপনাকে আটকাবে। তবে মালিকের সাথে সম্পর্ক গাঢ় করতে হবে, মালিকের কাছে একনিষ্ঠভাবে বলতে হবে, সময় দিতে হবে। এজন্য কবি বলেন, রহে মেরি মস্কান হওয়ালি কাবা, বনে মেরি মদফন দিয়ারে মদিনা। আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, আমার থাকার বসবাসের জায়গাটা যেন হয় হেরেম শরীফের আশেপাশে, কাবা শরীফের আশেপাশে, আর আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শহীদ আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেখানে আছেন, সেখানে যেন আমার দাফনটা হয়। আল্লাহুম্মা আমিন। আর বলতে দোয়া করতে। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম হজের এই দিবসে, হজ প্রসঙ্গে, দেখুন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ প্রসঙ্গে একখানা সূরা নাযিল করেছেন। সূরার নাম সূরাতুল হজ। একটু আওয়াজ করে বলেন তো সূরার নাম কি? সূরাতুল হজ। সূরাতুল হজ। পবিত্র কোরআনের 22 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 22 নম্বর সূরা। পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 10। এখান থেকে সূরার সূচনা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার সূচনা ভাগে শুরুতে একটি আয়াত নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্lu মুরদি'atin 'amma arda'at wa tad'u kullu dhati hamlin hamlaha wa